বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ভাষায়, কোন বাক্য প্রয়োগে আপনাদেরকে সমবেদনা প্রকাশ করব আমার জানা নেই। তবে আমার বিবেকের তাড়নায় কয়েকটা কথা বলতে চাই। আজ সকাল থেকে এই পর্যন্ত শতাধিক ফোন এসেছে। তারা চেক বইয়ের পৃষ্ঠা নিয়ে ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ ব্যাংকের ভিতর বসে আছে যে ইএফটির মেসেজ আসবে, তারা বেতনটা উত্তোলন করে ছেলে মেয়েকে যে কথা দিয়েছে যে বাবা তোমাকে জুতো কিনে দিব, কাপড় কিনে দিব, এই জন্য ওনারা অপেক্ষা করছেন। এই যে ধরেন বিষয়টা আমাকে কতটুকু কাঁদায়, এই তার পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে দাঁড়ালাম যথাযথ কর্তা ব্যক্তিদেরকে কিছু কথা বলার জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি দায়িত্ব নিয়েছেন। আমি যতটুকু আমার অবজারভেশনে এসেছে, আপনি যা করতে চাচ্ছেন তার কিছুটাই করতে পারবেন না। কারণ হলো, স্বৈরশাসক বিদায় নিয়েছে, তার প্রেতাত্মারা এখনও এখানে আছে। তারা চাচ্ছে শিক্ষকদেরকে দিয়ে বলানো যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, বিগত সরকারই ভালো ছিল, এমনটাই তারা বলাতে চাচ্ছে। কারণ ইএফটি জটিলতা কি শুধুমাত্র এই স্কুল এবং কলেজ লেভেলের শিক্ষকদের জন্য, না প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রেও তা ছিল। প্রাইমারির প্রায় 26,000 রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, যারা নাকি এসএসসি পাস ছিল, ম্যাক্সিমাম প্রায় 90% শিক্ষক ছিল মেট্রিক পাস। তাদেরকে জাতীয়করণ করতে নিয়োগপত্রে এবং ভোটার আইডিতে কি কোনো সমস্যা ছিল না? নিশ্চয়ই ছিল। সেই সমস্যার সমাধান করতে কি প্রথম লট, দ্বিতীয় লট, তৃতীয় লট, চতুর্থ লট, পঞ্চম লট, ষষ্ঠ লট, এই ধরনের লট গেম খেলতে হয়েছে? হয় না। এখানে কি তাদেরকে, যাদের কোনো ভুল নাই, তাদেরকে কি 4 মাস যাবৎ বেতন দেওয়া হয় না, এমনটা কি ঘটেছে? না। কেন বললাম? চলেন, 1,89,000 শিক্ষক যাদের কোনোই সমস্যা নেই, আর 67,000 শিক্ষক কর্মচারী যাদের অল্প একটু সমস্যা আছে, ডট কমা হ্যাশ। এই যে ধরেন এই দুই শ্রেণীর শিক্ষক যারা আছে, 1,89,000 আর 67,000, প্রায় 2.5 লক্ষের অধিক শিক্ষক কর্মচারী, তাদেরকে কোন বিবেকে, কোন বিচারের মানদণ্ডে আপনি তাদের বেতনটা আটকে রেখেছেন? যদি এখন সঠিক আদালতের বিচার পাওয়া যেত, তাহলে কিন্তু আমরা আদালতের দ্বারস্থ হতাম যে এই 2.5 লক্ষ শিক্ষক কোন অপরাধে তাদের বেতন বা উৎসব ভাতাটা দেওয়া হয় না। সম্মানিত স্যার ম্যাডাম, এই যে ধরেন শিক্ষা উপদেষ্টা পারবে না, কারণ ওনারা এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতেই সময় লাগবে অনেক। ইতিমধ্যে শিক্ষকদেরকে দিয়ে তারা বলানো শুরু করেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। তারপর ডিজি, উনি কতটুকু অথর্ব হলে এই কথাটা বলতে পারে যে আমাদের কাজ সব কমপ্লিট করে ব্যাংকের কাছে দিয়ে দিয়েছি, আর ব্যাংক কখন দিবে সেই বিষয়টা তো আমরা জানি না, তবে আশা করি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পাবে। বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা কিভাবে পাবে? এখন বাজে 1:30, এখন পর্যন্ত কোনো শিক্ষকের মোবাইলে মেসেজ আসে নাই। যদিও এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 70 থেকে 80,000 শিক্ষক চেক বইয়ের পৃষ্ঠা নিয়ে ব্যাংকে এখনও বসে আছে। তাদের কি যাতনা, এটা আপনি বুঝবেন কোত্থেকে? আপনি তো সরকারি বেতন নিয়েছেন, উৎসব ভাতা নিয়েছেন, ছেলে মেয়ের কেনাকাটার জন্য দেশের বাইরে থেকে কেনাকাটা করেছেন। আপনি বুঝবেন কিভাবে সাধারণ শিক্ষকদের দুঃখের কথা? তাই আপনি এই কথা বলে মুক্তি পেতে পারেন না যে আমি ব্যাংকের কাছে সব কাজ বুঝিয়ে দিয়েছি। আপনি আরও 20 দিন আগে কেন বুঝিয়ে দিলেন না? আপনি ভালো করে জানেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বা বাংলাদেশের কার্যক্রমগুলো কত ধীর গতিতে চলে। আর সরকারি যারা চাকরি করে তারা তো রুটিন মাফিক হাজিরা দেয় আর 5টার সময় বের হয়, তার মানে তার বেতন খারাপ। এই কাজগুলো সে করে। সে কি কখনো নিজ উদ্যোগে কোনো কাজ করে? এটা কি প্রাইভেট প্রতিষ্ঠান পেয়েছেন যে প্রাইভেটের প্রতিষ্ঠানের এমডি বা ম্যানেজিং ডিরেক্টরের চাপ প্রয়োগ করবে, কেন তুমি এই কাজটা করলে না, তোমাকে এতটুকু কাজ দেওয়া হলে কেন করলে না? এই ধরনের কি পেয়েছেন? নিশ্চয়ই না। আপনি নিজেও জানেন। আমি আপনাকে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বিবেকের মানদণ্ডে দাঁড় করাতে চাই। আপনারা দুইজন উত্তর দিবেন যে 4 লক্ষ শিক্ষক কর্মচারী বিনা বেতনে, বিনা উৎসব ভাতা তারা ঈদ উদযাপন করবে। স্বাধীনতার 54 বছর পরে এসে আমাদেরকে জানতে হচ্ছে কোনো সরকার এই পর্যন্ত এই 3-4 মাস বেতন আটকে রেখেছে, বিনা উৎসব ভাতা ঈদ করতে দিয়েছে। হ্যাঁ, এমনটা হয়েছে। বিগত স্বৈরশাসকের আমলে আমরা ঈদ করে এসে উৎসব ভাতা উত্তোলন করেছি, কিন্তু বেতন উত্তোলন করতে পারি নাই 3 মাস 4 মাস।
এমনটা কিন্তু ঘটে নাই। এর চেয়ে আরও মহাবিপর্যয় মহামারী করোনা, 3 মাস লকডাউন ছিল, তখনও কিন্তু আমাদের বেতন আটকে থাকে নাই। লজ্জা হওয়া উচিত। আপনারা বড় পদে যারা আছেন, আপনারা হয়তো শিক্ষকদের কাছে ক্ষমা চাইবেন, আর নচেত আপনারা অপারগতার কথা স্বীকার করে আপনারা পদত্যাগ করবেন। আর নচেত ঈদ পরবর্তীতে সমস্ত শিক্ষক যারা এখন ফুঁসে উঠেছে, যাদেরকে এতদিন বারবার শুশুরি দেওয়ার পরেও তাদের শুশুরি উঠছিল না, এখন তারা ফুঁসে উঠেছে, তাদেরকে নিয়ে আমরা অবশ্যই তার জবাব চাইব। প্রস্তুত থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।